মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছিস কাণ্ড? এসব কি জিয়াই ঘটালো নাকি রে? বাবা, ওর তো ক্ষমতা শেষ নেই রে। অর্ডার অর্ডার অর্ডার। আদালত কক্ষে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন। ধানসুড়ি ম্যাডাম, আপনার কি কোনো প্রশ্ন আছে? না ধর্মাবতার, এই মুহূর্তে নয়। আশিস বাবু, আপনি কিছু বলবেন? নো ইওর অনার। আপনি বসুন বসুন। বাবা, ধর্মাবতার, আমি জিয়া ব্যানার্জিকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি, যাতে আদালতের সামনে সমস্ত খেলাটা প্রকাশ পায়। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। জিয়া ব্যানার্জিকে হাজির করা হোক। সব কেসে টোকাই ভুল হয়েছে। জিয়া ব্যানার্জি, তুমি কি নিজে থেকেই কিছু বলতে চাও? কেন শুধু শুধু রোহিত রায়চৌধুরীর ওপর এরকম একটা মিথ্যা অভিযোগ তুমি আনলে? বাসন্তী নিজের চোখে দেখেছে তুমি নিজেই নিজে জামা কাপড় ছিঁড়েছিলে। পিয়াল দাদা, ধানু দিদির উচিত ওকে পুলিশে দেওয়া, ক্ষমা যেন না করে দেয় আবার। হুজুর, হুজুর, আমি এ কাজ নিজে থেকে করিনি হুজুর, আমাকে এটা করতে বলা হয়েছিল। কে 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 করতে বলেছিল এই কাজ? কে নয়, একটা দল, বেটিং চক্রের দল। বেটিং বেটিং চক্রের লোকেরা তোমাকে বলেছিল রোহিত রায়চৌধুরীকে ফাঁসাতে। কেন? ফুলকি দাসকে কম্পিটিশন থেকে সরিয়ে ফেলার জন্য। হুজুর, আমার জেতাটা নিশ্চিত ছিল, কিন্তু ফুলকি দাসের খেলা দেখে ওরা ঘাবড়ে যায়, তাই ওরা আমাকে বলে রোহিত স্যারকে বদনাম করার জন্য, তাহলে নাকি ফুলকি দাস নিজে থেকেই সরে যাবে। বিশ্বাস করুন হুজুর, আমি শুধুমাত্র জেতার জন্য এসব করেছি, শুধু জেতার জন্য। আমার মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। জেতার জন্য এত নিচে নামলে তুমি? জিয়া, তুমি তো আমার কাছে ফুলকির মতোই ছাত্রী স্থানীয়।
আমি তোমার ডেডিকেশন, তোমার ডিটারমিনেশন দেখে খুব খুশি হয়েছিলাম। আমি এমনকি ফুলকির কাছে তোমার উদাহরণও দিয়েছিলাম। আর তুমি আমি জেতার নেশায় কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারি না। আই এম সো সরি। কিন্তু মিথ্যে অভিযোগ আনাটাও তো অপরাধ। রোহিত রায়চৌধুরী যদি তোমার বিরুদ্ধে নালিশ করে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। আর তাছাড়া এই বেটিং চক্রের সঙ্গে মিলে এত বড় অপরাধ সংগঠিত করা সেটা তো আরো বেশি অন্যায়। আদালত এই ধরনের কাজকর্মের তীব্র নিন্দা করছে এবং নতুন করে পুলিশি তদন্তের নির্দেশ দিচ্ছে। এছাড়া রোহিত রায়চৌধুরী যদি জিয়া ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আনে তাহলে তার বিচার শুরু হবে এবং অপরাধী শাস্তি পাবে। আদালতকে সঠিক পথ দেখানোর জন্য ফুলকি দাসকে সাধুবাদ জানাচ্ছে এই আদালত। আদালত রোহিত রায়চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করছে। কি ব্যাপার স্যার, এখন আর কিছু বলছেন না? যে না না, আমি বলতে চাইছিলাম আপনার কপালটা সত্যিই খুব ভালো, কত সহজেই মুক্তি পেয়ে গেলেন। নইলে এইসব অভিযোগে কিন্তু খুব সহজে ছাড়া পাওয়া যায় না। মানে এটাই আমি বলতে চাইছিলাম আর কি, আর কিছু নয়। পারবেন না বড়বাবু, আমার স্যারকে কেউ দোষী প্রমাণ করতে পারতো না। ফুলকি দা ভাই, আমরা এবার বাড়ি যাব নাচতে নাচতে নাচতে। চলুন স্যার। স্যার স্যার আমি জানি স্যার, আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। সত্যিই নেই। তুমি যা যা করেছো আর করিয়েছো তা ক্ষমার অযোগ্য জিয়া। স্যার তোমার নামে অভিযোগ করবেন, আর আমি চাই তোমার কঠিন শাস্তি হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।